ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির চিকিৎসার জন্য বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বিকেলে তার স্বাস্থ্য সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানানো হয়। ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কোঅর্ডিনেটর ডাক্তার মোহাম্মদ জাফর ইকবালের পাঠানো বার্তায় বলা হয়, মি হাদির চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৩ জন চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডের পক্ষে এই বার্তায় বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির অপারেশনের পরে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয় অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য। চিকিৎসকরা দেখতে পেয়েছেন তার ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মি হাদির ফুসফুসে ইনজুরি আছে এবং তার ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে। তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে। শরীরে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। তবে তার ব্লাড প্রেশার ও হার্টবিট উঠানামা করছে। বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক বলেও মেডিকেল বোর্ড জানিয়েছে।